ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা নিয়ে ডায়মন্ড হারবারে বিশাল মানুষের উল্লাস। আজ দক্ষিণ চব্বিশ পরগনার ভারতীয় জনতা পার্টির কার্যালয়, ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার কার্যালয় থেকে সিঙ্গির মোড় থেকে বাঁকড়াহাট হয়ে বজবজের বাটার মোড়ে সমাবেশ সন্ধ্যাবেলা শেষ হয়। সকালবেলা থেকে এই রথের মধ্যে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মিস্টার বিপ্লব দেব এবং ডাক্তার ইন্দ্রনীল সেন এবং জেলার সভাপতি ডায়মন্ড হারবার সাংগঠনিক মিস সোমা ঘোষ এবং ফাল্গুনী মৈত্র। চোখে দেখার মতো ভিড় জমে যায় যখন মিঠুন চক্রবর্তী, বিখ্যাত অভিনেতা, মঞ্চে উঠে আসে বাটার মোড়ে। সেখানেই ওনাকে দেখা গিয়েছিল। এই পরিবর্তন যাত্রা এখন চলবে। মিঠুন চক্রবর্তী শরীরের অসুস্থতা নিয়ে উঠেছিলেন কিছুক্ষণের জন্য। উপচে পড়া ভিড় চোখে দেখার মতো। এখানকার মেন উদ্যোক্তা ছিলেন মিস্টার অসিত বাগ এবং পিন্টু ভট্ট এবং তমনাথ ভৌমিক এবং অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সকাল 12টা থেকে শুরু হয়ে এই যাত্রা সন্ধ্যে 6টায় শেষ হয়। প্রায় 30 কিলোমিটার। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উনি বক্তব্য রাখেন এবং মিঠুন চক্রবর্তী কিছুক্ষণের জন্য স্টেজে উঠে আবার নেমে চলে যান শরীরের অসুস্থতার জন্য। পশ্চিমবঙ্গের মাটিকে লুটে পুটে সর্বনাশ করে দিয়েছে মানুষ। এখানে মানুষ সত্তার কোনো ভ্যালু নেই। এই তৃণমূলের সরকারের জমানাতে মমতা ব্যানার্জি সরকারে একমাত্র একটা মানুষেরই দাম আছে, একটা মানুষেরই ভ্যালু আছে। সেই লোকটা চোনার কোলের ভাইপো। এই মানুষ, আমরা মানুষ না। পেছনের দরজা দিয়ে সরকার চালান। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এ রাজ্যে পেছনের দরজা দিয়ে সরকার চালানোর কাজ এই ভাইপো করে থাকেন। পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী বানায়নি, ওনাকে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়েছে। যে এমপি আছে তার এমপির দায়িত্ব হয়। এখানে সে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছে পেছনের দরজা দিয়ে। আর যখন পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে তখন কোন রাজ্যের যেই অবস্থা হয় সেটাই পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারে রয়েছে বন্ধুরা। তার কারণও হয়েছে, কারণ জনতা ওনাকে শুনেনি। 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন পশ্চিমবঙ্গের ব্যক্তি ভাইপো নামে এই জিতটাকে দেখিনি, তার ফটোও পায়নি। দেখেছেন কেউ 2011-তে? কোন সাংবাদিক বন্ধু বলতে পারে যে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা তার ভাইপোকে দেখেছি? তখন উনি ছিলেন না। হঠাৎ করে আবিষ্কার হলেন, এখন পুরো পশ্চিমবঙ্গ ওনাকে দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষকে ওনাকেই মুখ্যমন্ত্রী বানাতে হবে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পেছনের দরজা দিয়ে ওনাকে দিয়ে সরকারে চালাচ্ছে। 1,500 টাকা দিন, ভাইপোকে 1,500 টাকা দেবে না। আমার আর আপনার ছেলে মেয়েকে উনি মনে করেন যে 1,500 টাকারই উপযুক্ত। একটা গ্রাজুয়েট ছেলে, একটা MA পাস ছেলে, একটা ইঞ্জিনিয়ার ছেলে, একটা ডাক্তার ছেলে, একটা ডাক্তার মেয়ে 1,500 টাকা নেবে ওনার কাছ থেকে। 1,500 টাকার জন্য আমরা বাড়ির মেয়েকে গ্রাজুয়েশন করিয়েছি, 1,500 টাকার জন্য মেয়েকে ডাক্তারি করিয়েছি। কলকাতা থেকে অরুণ রোধের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।